আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে বাজার থেকে নিয়ে এসেছে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা, শেষ হয়ে গিয়েছিল। শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমার বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই কিছু কিছু বাজার করে নিয়ে আসলাম। সজনে ডাঁটাটা মাঝখানে কিছুদিন খাওয়া হয়নি, তাই ভাবলাম নিয়ে যাই। এখানে পুঁই শাক, মিষ্টি কুমড়া, অল্প কিছু বরবটি নিয়েছি, আর কচুরলতি। কচুরলতিটা বলেছিলাম চিকনটা আনতে, কিন্তু চিকনটা পাইনি, মোটাটাই নিয়ে এসেছে। তো যাই হোক, মাত্র 2 জন সদস্য, যেটাই বাজার করি না কেন বেশি হয়ে যায়, তাই জন্য সব কিছুই একটু অল্প অল্প করে নিয়ে আসি। আর কাঁচা বাজার তো বেশি দিন ফ্রিজে রাখা ঠিক না, ওই জন্য অল্প করে করে নিয়ে আসা হয়। মিষ্টি কুমড়ার বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বিচিগুলো আমি ফেলি না, কেননা আমরা সবাই জানি যে মিষ্টি কুমড়া পুষ্টিগুণে সমৃদ্ধ একটা সবজি। আর মিষ্টি কুমড়ার বিচিতেও অনেক ভিটামিন। যখনই আমি মিষ্টি কুমড়া কিনি তখনই আমি এটা করে থাকি, ফেলি না। বিচিগুলো ছাড়িয়ে আমি এগুলো ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড়ের ওপর দিয়ে দিব শুকানোর জন্য। তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আজই প্রথম, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি এভাবে সব কিছু বেছে নিলাম, লতিগুলো বাছা হয়ে গেছে। এগুলো আমি আর আজকে রান্না করব না, রেখে দেব ফ্রিজে। এখানে পুঁই শাকগুলো বাছা হয়ে গেছে। তো এখন সজনে ডাঁটাগুলো আমি কেটে নেব। এখানে সবই তো রান্না করব না, এখান থেকে সামান্য কিছু রান্না করব। আলু দিয়ে রান্না করব সজনে ডাঁটাগুলো, কারণ ডাল দিয়ে অনেকবারই খাওয়া হয়েছে। ওগুলো কেটে ধুয়ে রেডি করে আবার আসলাম। এখানে চিংড়ি মাছ নিয়েছি, ছোটোগুলোর দাম ছিল 200 টাকা পোয়া। তো এটা মাঝারি সাইজের, এগুলো আমি 160 টাকা পোয়া চেয়েছিল। তো আমি এখানে 1 পোয়া নিয়েছি 150 টাকা দিয়ে। গুনে দেখলাম 22 পিস আছে। সব কিছুরই এত দাম, কি বলবো। তো এগুলো আমি কেটে বেছে রেখে দিলাম ফ্রিজে। কুমড়োর বিচিগুলো ধুয়ে আমি এভাবে রোদে দিয়েছিলাম। রুমের ভিতরে টেবিলেই রোদ এসেছিল, তো ভাবলাম একটু শুকিয়ে নেই। অলরেডি এগুলো শুকে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি।
ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই তো অনেক ভালোভাবে শুকিয়েছে। এগুলো আমি হালকা লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছিলাম। তো ভাজার সময় এগুলো আসলে একটু ফোটে, তো সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো ভাজা শেষ। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। অল্প কিছু খেয়ে আবার রান্নার জন্য কি রান্না করব সেগুলো গুছিয়ে নিলাম। এখানে আমি পটল ভাজি দিয়ে দিয়েছি, হলুদ লবণ গুঁড়ামরিচ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প আছে, আমি এখন এই পটলগুলো ভেজে নিব। আর এদিকে আমি আলু আর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডালটা আমি তেলে দেব। এখানে পেঁয়াজ আর রসুন কুচি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার লং ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এর মধ্যে ডাল মশলাগুলো দিয়ে দিলাম। ডালটা আরও কিছুক্ষণ একটু জাল করে নেব। এখন আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলো ছিলে নিচ্ছি ভর্তা করার জন্য। এই তো ছেলা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভর্তা করে নেব। বারবার ভিডিওতে একই কথা আমি বলে যাচ্ছি যে প্লিজ যারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে নেবেন প্লিজ। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, যেন আমি জাস্ট বুঝতে পারি যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। এতটুকু বুঝতে পারলেই হবে। তো আলু ভর্তাটা শেষ করে আমি একটা ডিম ভেজে নিলাম। চব্বিশ ঘন্টা পর আমি ইনশাল্লাহ তাদেরকে ব্যাগ দিয়ে দিব। তারপর আমি সজনে ডাঁটাগুলো রান্না করার জন্য কড়াইয়ে আবার পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি। ইউটিউব চ্যানেলটা আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে কখনোই চাইলেও একা একা এগিয়ে যাওয়া সম্ভব না, কেউই পারবো না। একে অন্যের সাহায্য লাগবেই। একে অন্যের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না, যাওয়া সম্ভব না। আর এটা একটা লং জার্নি, আর এই লং জার্নিতে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ, যেন হাতে হাত রেখে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি। এরকম মন মানসিকতা থাকলে আসলে সবই সম্ভব। মন মানসিকতাটাকে আমাদের ভালো করতে হবে, যে আমরা যাদের ভিডিওই দেখব না কেন আমরা সবাই সবাইকে ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করব এবং দিব। আমরা চাইলেই পারবো
যে সবাইকে ফুল ওয়াচ টাইম দেওয়ার, লাইক করার, কমেন্ট করার। আসলে আমরা কেউই একা একা এগিয়ে যেতে পারবো না, তাই আমাদের সবারই উচিত একটু একে অন্যের ওপর কৃতজ্ঞ হয়ে সবাই সবাইকে সাপোর্ট করে চলা। এখন বর্তমানে সবাই আসলে ফানি ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তো আমরা যারা রান্নার ভিডিওগুলো করি একটু বোরিং টাইপের হয়। সো আমরা যারা রান্নার ভিডিও করি, আমরাই যদি একে অপরকে সাহায্য করি তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আর আমি এর মধ্যে বাটা মশলা যেগুলো দিলাম সেগুলো হচ্ছে একটু সরিষা বাটা দিয়েছি, আদা বাটা, জিরে, রসুন, পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো কষিয়ে নেওয়া শেষ। তো এর মধ্যে আমি এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচি করে কেটে আমি ধুয়ে রেখেছি, এখনই দিব না, কেননা আলুগুলো একদম চিকন করে কেটেছি, ওগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর এখন যদি আমি সজনে ডাঁটার সঙ্গে দিয়ে দেই তাহলে আলুগুলো একদম গলে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সো আমি সজনে ডাঁটাগুলোই আগে একটু কষিয়ে নিচ্ছি, আলুগুলো আমি পরে দিব। তো এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি। আর সজনে ডাঁটাগুলো যেহেতু এমনিই খেতে বেশি ভালো লাগে, তো এখানে ঝাল লবণ একটু কমিয়ে দেওয়া ভালো, তাহলে খেতে ভালো লাগবে। আমি ঝাল লবণের পরিমাণটা খুবই সীমিত দিয়েছি। এখানে আমাদের পারফরম্যান্সটা সবাই পছন্দ করবে না, যে বললাম যে সবাই ফানি ভিডিওগুলোই বেশি পছন্দ করে দেখে। আর আমরা যারা রান্নার ভিডিও করি তো আমাদেরকে হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। তো সজনে ডাঁটাগুলো কষানো শেষ, আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে সবারই পারফরম্যান্স সবার ভালো লাগবে বা পারফরম্যান্স করে সবার মন জয় করাটা এটা আসলে পসিবল না। আপনার যদি 10 জনের পছন্দ হয় আপনার পারফরম্যান্স, তো সেখানে আপনার দেখবেন তার 3 গুণই অপছন্দ করছে বা দেখতে পছন্দ করছে না, ভালো লাগছে না। এটাই স্বাভাবিক। আসলে সবারই মন জয় করা সম্ভব না, সবার মনের মতো হয়ে ওঠাও সম্ভব না। তো এখানে আমরা যার যার মতো পারফরম্যান্স করি, এখন যার যতটুকুই ভালো লাগে। এটা আসলে মূল বিষয় না, মূল বিষয়টা হলো যেমনই হোক সবার তো একটাই উদ্দেশ্য এখানে আসার, যে সামান্য কিছু হলেও এখান থেকে আর্ন করা, নিজে নিজে কিছু করার চেষ্টা। তো এই চেষ্টাটাকে আমরা নিজেরাই পারি সফল করতে, সাকসেস করতে একে অপরকে। আর এটার একটাই উপায়, একে অপরকে সাহায্য করা, একে অপরের পাশে থাকা। অনেক কথা বললাম। সো প্লিজ আমার সিনিয়র আপু ভাইয়ারা, যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কষানো শেষ, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। এই ভয়েস দেওয়ার সময়ে যত সব কল আসে, মেসেজ আসে, কি বলবো। আমার মা বোন একাধারে ফোন দিচ্ছে বারবার। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো রান্নাটা শেষ। তো আমি সজনে ডাঁটাটা এখন খাবো না, শুধু রান্না করলাম।
এটা পরে খাবো। তো বাকি যেগুলো রান্না করলাম সেগুলো দিয়েই এখন খেয়ে নেব। রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে সজনে ডাঁটাটা আসলে কেমন হয়েছে, খেতে কেমন লাগবে। তো আমি তো পরে খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল, খেতে অনেক ভালো লাগছিল। তো এভাবে রান্না করে দেখতে পারেন একবার, অন্তত একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। হালকা ঝাল মশলা দিয়ে সজনে ডাঁটাগুলো রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে। তো এই তো আমার রান্না সব শেষ, এগুলো দিয়েই আমি এখন খাবো। এখানে শিং মাছ ভুনা, এটা পটল ভাজি। আসলে ভিডিও এমনিতেই লং হয়ে গেছে, সব কিছু তো বিস্তারিত দেখানো হয়নি, কিছু কিছু জিনিস আমি স্কিপ করে গেছি। তো এই তো ফাইনালি এগুলো আমার রান্না শেষ, এগুলো দিয়েই এখন খেয়ে নিচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।